হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা এমন এক ব্যক্তিকে নিয়ে কথা বলতে যাচ্ছি যাকে ক্রিকেট খেলার রাজা বলা হয়। এবং আজকের গল্পটা কোনো সাধারণ ক্রিকেটারকে নিয়ে না, আজকের গল্প ক্রিস গেইল। একটা নাম না, একটা অনুভূতি। মাঠে সে ছক্কার রাজা, গ্যালারিতে সে ক্রাউডের জান, আর মাঠের বাইরে সে পুরো লাইফটাই লিড করে সিনেমার মতো। তো হে গাইস, আমি হৃদয় এবং তোমরা দেখছো ফিল্ম ফ্যাক্ট বাংলা। চলো তাহলে বসে পড়ি আর শোনা যাক সেই ইউনিভার্সাল বস ক্রিস গেইলের গল্প। 1979 সালের 21শে সেপ্টেম্বর জামাইকার কিংস্টন শহরে জন্ম নেয় এক কালো মানিক নাম ক্রিস গেইল। তার বাবা ডুডলি ছিলেন পুলিশ অফিসার, মা হ্যাজেল একটা ছোট দোকান চালাতেন। গেইল ছিল তার পরিবারের 6 সন্তানের মধ্যে একজন। তবে ছোটবেলা থেকেই লেখাপড়া বাদ দিয়ে তার চোখ ছিল ব্যাট আর বলে। স্কুলে থাকতেই বড় ভাইয়ের অনুপ্রেরণায় ক্রিকেটের প্রেমে পড়ে যায়। কিংস্টন ক্রিকেট ক্লাব ছিল তার প্রথম ঠিকানা। ছোট ছোট ম্যাচে এমন মারতো যেন সে ব্যাট হাতে জন্ম নিয়েছে। তবে হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়ার ফলে ছোটবেলাটা খুব কষ্টেই কেটেছে তার। তবে গেইলের আসল গল্প শুরু হয় 1999 সালে, যখন ওয়েস্ট ইন্ডিজ দলে তার অভিষেক হয়। শুরুটা খুব জাঁকজমকপূর্ণ ছিল না, তবে গেইল জানতো সে ধৈর্য ধরলে একদিন সবার নজর কাড়বে। কিছুদিনের মধ্যেই সে ওপেনার হিসেবে জায়গা পাকাপোক্ত করে নেয়। 2002 সালে ভারতের বিপক্ষে 187 রানের ইনিংস খেলে পুরো বিশ্বকে দেখিয়ে দেয় আমি এসেছি দুনিয়া নাড়াতে। আর এরপর থেকে ছক্কা মারা যেন তার রোজকার কাজ। ছোট ফরম্যাটের খেলায় তো সে যেন মহারাজ, বিশ্বের প্রথম ব্যাটসম্যান যার নামের পাশে 10,000 প্লাস টি-20 রান, আর টি-20 ইতিহাসে প্রথম এবং একমাত্র ব্যাটসম্যান যার 1000 ছক্কা আছে। এবং যারা যারা নিয়মিত ক্রিকেট খেলা দেখে থাকেন তারা হয়তো জানেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ইনিংসটাও কিন্তু এই লোকটাই খেলেছিল। 175 রান মাত্র 66 বলে। সেই ইনিংসে এমন 4 ছক্কার বৃষ্টি ছিল যেন ঝড় বইছে। এবং গ্যালারিতে থাকা প্রতিটি দর্শক গেইলের এমন দুর্দান্ত ব্যাটিং খুব এনজয় করছিল। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, কিংস 11 পাঞ্জাব, জামাইকা তালওয়াহা, ফরচুন বরিশাল, জীবনে যত দলই খেলেছে প্রতিবার সে প্রমাণ করেছে ক্রিস গেইল ডাজ নট প্লে ক্রিকেট, হি ওনস ইট। অর্থাৎ ক্রিস গেইল ক্রিকেট খেলে না, সে নিজেই ক্রিকেটের মালিক। তবে শুধু খেলার মাঠেই না, গেইল ছিল এক অন্যরকম মানুষ। অফ দ্য ফিল্ডেও সে নিজে একটা ইমেজ তৈরি করেছিল পার্টি কিং হিসেবে। ক্রিস গেইলের কিংস্টনের বাড়িটা দেখে লোকজন বলে এটা বাড়ি না, একটা মিনি ক্লাব। বাড়ির ভিতরে ডিজে বুথ, ডান্স ফ্লোর, সুইমিং পুল, বার ইত্যাদি। ওর লাইফস্টাইল এতটাই লাউড ছিল যে সে বলে আই ডোন্ট লিভ লাইফ, আই সেলিব্রেট ইট। অর্থাৎ তিনি যেভাবে লাইফ এনজয় করতেন সেটা সিনেমা থেকেও কোনো অংশে কম না। তবে তোমরা কি জানো ক্রিস গেইল গানও গায়? হ্যাঁ, ঠিক শুনেছ, সে রাগে গানে র্যাপ করে নিজের ইউটিউব চ্যানেলে আছে। একবার তো সে নিজে একটা গান করে ফেললো ব্লেসিংস নামে, যেটা মিউজিক চার্টেও জায়গা করে নেয়। তবে গেইলের জীবনে বিতর্ক থেকে ফাঁকা না। অস্ট্রেলিয়ার এক নারী সাংবাদিককে লাইভ ইন্টারভিউতে ডোন্ট ব্লাশ বেবি বলার কারণে তার উপরে নেমে আসে ঝড়। অনেকেই তখন তাকে নারী বিদ্বেষী বলেছিল, অর্থাৎ তাকে লুচ্ছা বলে সম্বোধন করত। তবে ক্রিস গেইলের তাতে কিছুই যায় আসে না। ক্রিস গেইল এরপর বলে আমি যেমন তেমনই থাকবো, কেউ আমাকে পছন্দ না করলে নাই, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। অর্থাৎ তার ফ্যান বেস এতটাই বড় ছিল, তার যদি 100টা হেটার থাকতো তাহলে তার অপর পাশে তার ফ্যান থাকতো 1 লক্ষ। যেই কারণে ক্রিস গেইল নিজের হেটারদের সমালোচনায় কান না দিয়ে নিজের কাজের সামনে এগিয়ে যেতেন। আর হ্যাঁ, গেইলের জীবন মানেই স্বাধীনতা, সাহস আর ছক্কার মতো অ্যাটিটিউড। সে কখনো কারো হতে চায়নি, নিজের মতো থাকতেই সে জীবনের সবচেয়ে বড় স্টেটমেন্ট বলে মনে করত। আর এজন্যই সে আজও ইউনিভার্সাল বস নামে পরিচিত। তাকে ঘিরে আজও হাজারো মিম, গান, কমেন্ট্রি আর সেলিব্রেশন তো রয়েছেই। এবং অপশন নেওয়ার আগে সে বলেছে ক্রিকেট ছিল আমার প্রেম, কিন্তু আমি ওকে বিয়ে করিনি, কারণ আমি অনেক প্রেম করেছিলাম কিন্তু বিয়ে করিনি, দ্যাটস মি। ক্রিস গেইলকে ভালোবাসো বা ঘৃণা করো, তাকে ভুলে থাকা একেবারেই অসম্ভব, কারণ এই মানুষটি ক্রিকেটকে এন্টারটেইনমেন্টের এক নতুন সংজ্ঞা দিয়েছে। এমনকি বর্তমানে এমন কিছু ক্রিকেটের ফ্যানও রয়েছে যারা কিনা ক্রিস গেইলের খেলা দেখেই নিজেদের ক্রিকেট খেলা দেখার জার্নি স্টার্ট করেছিল। ক্রিস গেইল শুধু একটা নাম না, সে একটা ইন্সপাইরেশন, যার জীবনকে নিজের মতো করে বাঁচতে চায়। সে প্রমাণ করে দিয়েছে জীবনটা ব্যাটিংয়ের মতো, ছক্কা মারাও কিন্তু মজা করে।
এবং এই ছিল ক্রিস গেলকে নিয়ে আজকের ছোট্ট একটা ডকুমেন্টারি ভিডিও। ভালো লাগলে ভাই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলিস না। আর বল পরের ভিডিওটা কার লাইফ কাহিনী শুনতে চাস। ইউনিভার্সাল বস ক্রিস গেল বলেছিল ডোন্ট ব্লাশ বেবি, আর আমি তোদেরকে বলছি ডোন্ট স্কিপ বেবি। কমেন্ট করতে কোনো লজ্জা পাস না, কমেন্ট তোদের সবার জন্য একেবারে উন্মুক্ত। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আনটিল দেন টেক কেয়ার, বাই বাই।